গাজরের হালুয়া তো অনেক খেয়েছো বন্ধুরা, কিন্তু বিটের হালুয়া কি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে ফেলো বিটের হালুয়া। কি আছে যারা বিট খেতে একদম পছন্দ করে না, কিন্তু এই হালুয়া খাবে চেটেপুটে। প্রথমেই আমি বিটটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঘি দিতে হবে। আমি এখানে 1 চামচ মতন ঘি দিয়েছি, তাতে দিয়ে দিয়েছিলাম একটা এলাচ ফোড়ন। তারপর গ্রেট করে রাখা বিটটা দিয়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত বিট থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায়। ততক্ষণে আমি পাশে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে। তখনই আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ দুধ ঢেলে দেব। দুধটা দিয়ে কিন্তু আঁচটা আমি একদম বাড়িয়েই রাখবো বন্ধুরা, কারণ এই সময় দুধটা তো ভালো করে জাল দেওয়াই আছে আর বিটটাও ভাজা হয়ে গেছে। এখন শুধু দুধের সাথে বিটটা ফুটতে দেওয়ার অপেক্ষায়। দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। তোমরা চাইলে খোয়া দিতে পারো বা মিল্কমেডও দিতে পারো। দুধটা দেওয়ার পর আমি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম, আর দেখো পুরো ফুটে গিয়ে বেশ ক্ষীর মতন হয়ে গেছে। এবার নাবিয়ে নিয়ে ওপর থেকে খোয়া বা গুঁড়ো দুধ ছড়িয়ে দিলেই কিন্তু বিটের হালুয়া পুরো রেডি। এতে অবশ্যই একবার বিটের হালুয়া বানিয়ে খেয়ে দেখো, আর খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না।